দেখ টিনা, আমার মনে হয় শিক্ষিতের যুগে কি বলতো, যে তোকে নিয়ে কে দুটো খারাপ কথা বললো তার কথা ভাবার কিন্তু মানুষের টাইম থাকে না, তাদের কথাগুলো না কানে না নিলে চলবে। কিন্তু যারা তোকে ভালোবাসে তাদের জন্য কিন্তু তোরও ভাবাটা দরকার। আজকে যে ধরনের টাইটেলটা তুই দিয়েছিস সেটা কিন্তু একদমই উচিত হয়নি। কারণ যাকে তোকে যারা ভালোবাসি আমরা কিছু ক্রিয়েটার, কিছু ভিউয়ার্স, প্রচুর ভিউয়ার্স তোকে যারা ভালোবাসে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এটা খুব আঘাত লাগার মতো একটা, মানে ভয়ে কিছুক্ষণের জন্য, আমি তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম যে কার কী হলো, কীরকম ধরনের কী হলো। শেষ পুরো ভিডিওটা স্কিপ করে করে আগে দেখলাম, দিয়ে দেখলাম না ঠিক আছে, সবাই সুস্থ আছিস, ভালো আছিস, আগে শেষটা গিয়ে দেখলাম, তারপর পুরো ভিডিওটা দেখলাম। তো এটা মনে হয় এরকম টাইটেল দিস না। অবশ্যই টাইটেল দে, বাট বুঝতে পারছি একটা টাইটেল দিয়ে ফেলেছিস, কিন্তু আসলে তোর জীবনটাই এরকম, সেটাও বুঝি যে জীবনটাই এরকম হয়ে গেছে যে কোথায় কি বসাবি, কোথায় কি করবি। তো সব জীবনে সব কিছুই ওলট পালট, কিন্তু যতই ওলট পালট হোক, এই ওলট পালটের মধ্যেও যেমন নিজের জীবনটাকে গোছাবার চেষ্টা করছিস একটু একটু করে, ঠিক সেরকমভাবে ভিডিও টাইটেল, থাম্বনেল ঠিক সেই রকমভাবেই একটু সুন্দর করে গোছা বাবা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি অনেকের ভিডিও দেখলাম, অনেক ভিউয়ার্সের অনেক মতামত, অনেক ক্রিয়েটারদের অনেক মতামত। তো এখানে কিছু মতামত আমি আমার নিজস্ব কিছু মতামত আজকে পেশ করবো তোমাদের সামনে। সেটা হচ্ছে, টিনা মিত্তিরের বাড়ি থেকে চলে এসেছিল। দেখো, আমি আবারও বলছি, 5 বছর টিনা কি সহ্য করেছে সেটা কিন্তু টিনা আমাদেরকে এক্সপ্লেন করেনি। অতএব একটা মেয়ে তখনই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসে যখন কিছুটা সহ্যের বাইরে চলে যায়। সেটা যে কোনো ঘটনাই হোক, কী ঘটনা সেটা আমি জানি না, যখন কোনো ব্যাপারটা কন্ট্রোলের মধ্যে থাকে না, আনকন্ট্রোল হয়ে যায়, বেরিয়ে চলে আসে, ঠিক আছে? এবার তোমরা বলবে টিনা তো পরকীয়া করেছিল, সেই জন্য তোকে তাড়িয়ে দিয়েছে, ওকে তো মেনে নেয়নি, ওকে তো ঘর থেকে বার করে দিয়েছে। কেন না, টিনা পরকীয়া করেছিল। এরপর প্রশ্ন আসে যে টিনা পরকীয়া কেন করতে গেল? এত ভালো গ্রামের একজন সহজ সরল ছেলে, এত ভালো সাদাসিধে গ্রামের একটা পরিবার, এত ভালো মানে বাড়ি ঘর দোয়ার, এত খুশি আনন্দ চারিদিকে ছড়াছড়ি, গাড়ি বাড়ি সবই আছে। তখন না হয় অট্টালিকা ছিল না, কিন্তু একটা সংসার বলতে গেলে ছিল। তারপরেও টিনা কেন ছাড়লো? তাই তো বারবার এই প্রশ্নগুলো উঠে আসে। এবার ব্যাপারটা হচ্ছে, টিনা চলে আসার পরে মিত্তির যে কন্ট্রোভার্সিগুলো করেছে এবং টিনাকে যেভাবে আক্রমণ করেছে, মিত্তিরের কর্মগুলোই কি টিনা কেন সংসার থেকে বেরিয়ে এসেছিল তার কিছুটা আমরা আন্দাজ করতে পারি না? এতদিন কন্ট্রোভার্সি করার পরে আমি টিনাকে শাসাবো সেটা পরে, আমি টিনাকে শাসন করবো সেটা পরে, আমি টিনার সম্পর্কে দিদি, কেন আমি টিনা থেকে বয়সে বড়, আমি টিনার রক্তের কেউ নই, কিন্তু আমি টিনা থেকে বয়সে বড়, সেক্ষেত্রে আমাকে টিনা হয়তো দিদি বলবে বা আমি টিনাকে বোন বলি। তো সেই ক্ষেত্রে আমি টিনাকে শাসন করব, কিন্তু কন্ট্রোভার্সি সমালোচনার যুগে আমি যখন একটা মেয়েকে এক্সপ্লেন করতে যাব, তখন আমি আজকে এক কথা কালকে দু কথা বলবো না, কখনোই বলবো না। একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছে, আমি সেই ভিউয়ার্সের কাছে ক্লিয়ার করব, কিন্তু আমি ততটুকুই বুঝবো, ততটুকু আমি ক্লিয়ার করব, একটা বুঝতে পারবো। আজকে একটা মেয়ের পরে মুহূর্তে বুধ ধরে না। আজকে আমি সংসারে, আমার স্বামী ভালো, আমার সংসারের প্রত্যেকটা মানুষ ভালো, আমার ঘর দুয়ার বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমার সব দিক থেকেই ভালো, তাহলে নিশ্চয়ই আমি অন্য পরকীয়াতে মজবো না, তাই তো? চরিত্র যদি থাকে সেটা আলাদা ব্যাপার। কন্ট্রোভার্সি সেক্টরেই তো অনেক কিছু ঘটছে, কত বাইরের দিকেও কত মানুষের ঘটছে, বাড়ি ব্র্যান্ডেড পড়ছে বা হাইফাই লেভেল এইসব, তবুও দেখো হাজব্যান্ডরা সব বাড়ি বাড়ি চাকরি করছে, নিউজ পেপার, নিউজ চ্যানেল, তারপরে বিভিন্ন বড় বড় তোমার চ্যানেলগুলো টেলিকাস্ট করছে। দেখো এরকম ধরনের ঘটনা ফেসবুক, ইনস্টা আর টুইটার এগুলো খুললে তো, ইউটিউব এসব খুললে তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? দেখবে অথচ যে স্ত্রীরা পরকীয়া করছে, এর সাথে চ্যাট করছে, ওর সাথে কথা বলছে, এর সাথে গল্প করছে, এর সাথে এই করছে, এগুলো হামেশাই ঘটে থাকছে। তাহলে ঘটে যাচ্ছে কেন, কিসের জন্য ঘটছে এই ঘটনাগুলো? এগুলো তো আমরা ফেসবুকে হামেশাই দেখতে পাই, ঘটনা শুনতে পাই, আর নিউজ চ্যানেলগুলো কভার করে, পেপার খুললে এই সমস্ত দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়, কিসের জন্য? নিশ্চয়ই কিছু তো রটে, যেটা রটে তার কিছুটা তো ঘটে, একটু হলেও তো ঘটে, পরিষ্কার কথা। এই তো যেমন টিনা চ্যাট করেছিল, কিন্তু চ্যাটে টিনা কি কোনো উত্তর দিয়েছিল, নাকি একতরফা উত্তর এসেছিল? এইটা প্রশ্ন যাচাইয়ের আছে, এটা প্রশ্ন জানার আছে। দ্বিতীয়ত হচ্ছে, নিজের স্বামীকে ছেড়ে কেনই বা কিসের জন্য চ্যাট করতে গেল? যেহেতু টিনা সেই কথাগুলো এখনো মুখে আমাদের সামনে বলেনি, যেগুলো প্রমাণ এসেছে সেই রাত্রের তোমার কি বলে ভিডিও রেকর্ডিংটা, সেই যেটা শোনানো হয়েছিল, যে জিনিসটা ঘটনাটা ঘটেছিল, নোংরা ভাষায় গালাগালি, নোংরা কথা মিত্তির বলেছিল, আমরা শুনেছিলাম ভয়েসগুলো শুনেছিলাম, সমস্ত কিছু আমরা সেইগুলো তুলে ভিডিও করতে পারি, তার বাইরে আমরা ভিডিও করতে পারি না, সেই জন্য আমরা তার বাইরে এক্সপ্লেন করতেও বসতে পারি না। তাহলে একটা মেয়ে যখন চলে এলো, তখন চলে আসার পরে, ঠিক আছে, আমি তো বারবার বলছি, আমি একজন মহিলা হয়ে বলছি যে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করাটা কোনো স্বামীর উচিত থাকেনি। একটা পরিবার যদি ভদ্র হয়, সুন্দর হয়, বংশমর্যাদা সম্পন্ন হয়, সেই পরিবারের লোকজন কোনো দিনের জন্য তার স্ত্রীকে বিক্রি করে খাবে না, তাই তো?
সোশ্যাল মিডিয়ায় বাইরের লোকের জন্য দরজা খুলে দেবে না যে এসো তোমরা আমার বউকে বাড়িতে বসে গাল দাও, নোংরা কথা বলো, চরিত্র বিক্রি করো। তাই তো আমরা দেখেছি মচ্ছব করে পিকনিক করে বাইরের মহিলাদেরকে ডেকে এনে গালাগালি দেওয়া হয়েছে, নোংরা কথায় আক্রমণ করা হয়েছে দিনের পর দিন। এই সামনে ফ্ল্যাটের কথা তো ছেড়েই দাও, একটা মেয়ে যাতে ফ্ল্যাট না পায়, একটা মেয়ে যাতে মাথার উপরে ছাদ না পায়, একটা মেয়েকে দিনের পর দিন 12 জনের সাথে শুয়ে দেওয়া, শুধু টিনার ঘটনা। টিনা হচ্ছে কন্ট্রোভার্সির কন্টেন্ট, কিন্তু টিনার মা, বাবা, দাদা, বৌদি, ঠাকুমা কাউকে ছেড়ে দেওয়া হয়েছে? কাউকে ছেড়ে দেওয়া হয়নি, কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়নি, প্রত্যেকটা মানুষকে ধরে টানাটানি হয়েছে। তাহলে এত কিছুর পরও আমি কি বলতে পারবো, সত্যিই কি আমি বলতে পারবো যে টিনা মনমতিগিরি করছে, মানে নিজে যা ইচ্ছা তাই করছে? কি করবে একটা মেয়ে? কথাতেই তো আছে তেঁতুল তলায় টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, কথাতেই তো আছে, কথাতেই তো আছে। একটা মেয়ে তার জীবনে যখন তাকে বেরিয়ে আসার পর যখন তাকে বদনাম হতে হয়েছে দিনের পর দিন, একটা মেয়েকে কম বদনাম হতে হয়নি। তার স্বামীর ঘর থেকে বেরিয়ে এসেছে, কথাতে এখন সমাজে বলে না যে স্বামীর ঘর থেকে বেরিয়ে যাবে মেয়েদেরকে, ব্যাস আর মেয়েদের কোনো কিছু রইল না। তো সেটা তো সমাজ প্রমাণ করে দিচ্ছে, প্রত্যেক পদে পদে, প্রতিটা পদে পদে প্রমাণ করে দিচ্ছে। বাঁশবনে ডোমকানাও তো মানুষ হয়, টিনা না হয় হয়েছিল সাময়িক বাঁশবনে ডোমকানা, অল্প বয়সী মেয়ে, তবেই তো বাইরের মানুষ পাকে পাবে, তাই তো? অল্প বয়সী মেয়ে বলেই তো বাইরের মানুষরা পাকে পাবে, মানে বেশ জব্দ করতে ভালো হবে, যত নরম মাটি হবে তত চটকে বিভিন্ন আকারগুলো দেওয়া যাবে। ব্যাস, বাস্তব কি সেই জিনিসটা বাস্তবের মাটিতে পা দেবে, তারপর তো বুঝবে মানুষ যে বাস্তবটা কি, আদেও দুনিয়াটা কি। টিনা কি কোনোদিন ভেবেছিল স্বপ্নে যে স্বামী সিঁদুর পরিয়ে দিয়েছিল, যে স্বামী ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল, যে স্বামী তার লজ্জা বস্ত্র মাথায় তুলে দিয়েছিল সিঁদুরদানের পরে, সেই স্বামী তার লজ্জা হরণ করে নেবে সোশ্যাল মিডিয়ায়? 5টা মানুষকে ভাড়া করে এনে বাইরের বিদেশি পুরুষকে বলবে তালিয়া তালিয়া দাও গালাগালি, এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করো, একেবারে ঠিক যেভাবে ব্লাউজটা এভাবে কেটে কেটে খুলছো ভার্বালি খুলতে থাকো, রেপ করে ছেড়ে দাও। টিনা কি কখনো ভাবতে পেরেছিল এই জিনিসটা ঘটবে? না, একেই বলে চরম বাস্তব। বেরিয়ে আসতে হবে, বাস্তবের মাটিতে পা রাখতে হবে, তাই তো? আমরা যখন এই যে ঘরে বসে চিকেন মাটন পোলাও খাচ্ছি, আমরা দুদিন যখন এই ঘরের বাইরে বেরোবো, সাধারণত ট্রেন জার্নি করলে ঘরের যে সেই তোমার কি বলে এই যে গদির সুখটা, ঘরে এসি চলছে, এসিটা না হয় ট্রেনে থাকে ছেড়ে দাও, কিন্তু এই যে ঘরে কত সুন্দর, মানে আর ঘরের যে পরিবেশ, একটা ঘরের খাবার দাবার, কথাই বলি না বাপরে বাপ, হোটেলের খাবার কি বিচ্ছিরি বাবা, ঘরে আলু সিদ্ধ ভাত, আলু পোস্ত ভাত, কি ভালো বলি তো আমরা। এটা হচ্ছে বাস্তব, চরম বাস্তব। তো হ্যাঁ, টিনা বাস্তবের মাটিতে পা দিয়েছে যে দেখো আমার জীবনে আমি যেটা ভেবেছিলাম যে মানুষ কত স্বার্থপর, মানুষ কত সুযোগ সন্ধানী, আজকে আমি যে মানুষটাকে চুজ করলাম সেকেন্ড, সেই মানুষটা পর্যন্ত আমার যোগ্য নয়, সেই মানুষটা পর্যন্ত মানে আমার হাত ধরে থাকার মতো নয়। হ্যাঁ, সে তার ভুলকে ছেড়ে দিয়েছে। একটা মানুষ ভুল তো করতেই পারে, একটা মেয়ের অল্প বয়স, তার তো ভুলের ওপর ভুল, একটার পর ভুল তো হবেই। আর যদি বলো যে টিনার বাবা মা, টিনার দাদা বৌদি এরা কি করে মেনে নিচ্ছে, টিনার বাবা মা কি করে মেনে নিচ্ছে, টিনার মা কি করে এই করে নিল, টিনার মা কি করে সব কিছু মেনে নিচ্ছে? একটা মা বাবা অনেক সময় হেল্পলেস থাকে একটা ছেলে মেয়ের ক্ষেত্রে, প্রচুর হেল্পলেস থাকে। কিন্তু আমরা টিনার দাদার ক্ষেত্রে দেখেছি বিয়ের সময় কিন্তু টিনার দাদা টিনাকে মেনে নেয়নি, যার জন্যই টিনা সেই রাতে সন্তানকে আনার কথাও ভাবতে পারিনি যে আমার নিজেরই থাকার জায়গা নেই, তো আমি সেই দিন সন্তানকে নিয়ে এসে কোথায় রাখবো আমি আমার সন্তানকে, তাই তো? এবার কথায় বেড়ে গেল কি রিকভারি পর্যন্ত, স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যাপার। একটা মেয়ে স্ত্রী ধন, তার মা বাড়ি থেকে দেওয়া, একটা মেয়েকে দিনের পর দিন গালিগালাজ করা হচ্ছে, তার মা বাবাকে গালিগালাজ করা হচ্ছে, দিনের পর দিন গালিগালাজ করা হয়েছে। আজকে পর্যন্ত কোনোদিনও দেখেছো টিনা সোশ্যাল মিডিয়ায় বসে টিনার শাশুড়ি মা, টিনার শ্বশুরমশাইকে নিয়ে কোনো নোংরা কথা বলছে, কোনো খারাপ কথা বলছে? কিন্তু আমরা মিত্তিরকে দেখেছি, মিত্তির টিনার বাবাকে মাকে নিয়ে অনেক রকম কথা বলেছে, টিনার মায়ের নাইটি পরা নিয়ে বলেছে, টিনার নাইটি পরা নিয়ে বলেছে, সমস্ত রকমভাবে কথা বলেছে। টিনাকে কোনোদিন দেখেছো টিনার শাশুড়ি মাকে চুড়িদার পরতেও দেখা গেছে? কোনোদিন কোনো কথা কিছু বলেছে? কিচ্ছু বলেনি, কোনো কথা বলেনি। এমনকি সন্তানটা যে তার বাবার কাছে আছে সেটা নিয়েও টিনা কোনো দিন বলেনি। কত কন্ট্রোভার্সি হয়েছে, টিনা কিন্তু কোনো দিনের জন্য বলেনি যে আমার সন্তানকে খারাপ রেখেছে, কারণ ওর ধারণা ওইরকম ছিলই না, ওর মনে যদি প্যাঁচ থাকতো ও কবেই সন্তানকে নিয়ে এসে সেই দিনই সন্তানকে নিয়ে এসে তুরুপের তাস করে আরামসে। এবার তোমরা বলবে প্রেমে বাধা পড়বে ফোকলার সাথে, তাই যদি প্রেমে বাধা পড়তো তাহলে তো টিনা তো তাহলে তোমার কি বলে টিনা তো তাহলে অসুবিধা কিছু ছিল না, ঘরে রেখে দেবে বাচ্চাকে, খেলা পোশাক আচ্ছা, তারপরে খেলনা পাতি সব কিছু দিয়ে টিনা ঘুরতে বেরিয়ে যাবে কোনো আরামসে। টিনার দাদা বৌদি সবাই তো আছে। এবার তোমরা তো বলবে যে টিনার বাবা মা ওরা হচ্ছে পয়সা পিচাস, হ্যাঁ তো পয়সা দিয়ে মুখ বন্ধ করেই দিতে পারতো, কিন্তু না, করেনি।
কেন করেনি? না, ওর মাথা অত দূর পর্যন্তই যায়নি। ওর মাথার মধ্যে আদেও এই শয়তানি বুদ্ধিগুলো নেই যে বাচ্চাটাকে নিয়ে এসে আমি ট্রাম্প কার্ড খেলবো, বাচ্চাটাকে নিয়ে আমি তুরুপের তাস বানাবো, কোনো দিনের জন্য না। টিনা সেদিন খেপেছে যেদিন টিনার সামনে একটা কন্ডিশন রাখা হয়েছিল যে বাচ্চাটার ছায়া পর্যন্ত মারাতে দেওয়া হবে না, এবং সেটা কোর্ট পেপারে সাইন করে দিতে হবে, এবং পাতানো দিদির উপর যে কেসটা আছে সেই কেসটা তুলে নিতে হবে। দুটো কন্ডিশন। টিনা আর ওই কন্ডিশনগুলো কোনো মতেই মেনে নিতে পারেনি। প্রথম মেনে নিতে পারেনি সেটা হচ্ছে সন্তানের কাছ থেকে তার ছায়া সরিয়ে দেওয়া হবে, তার ছায়াটা পর্যন্ত দেখতে দেওয়া হবে না। হয়তো টিনা ভেবেছিল যে সন্তান ওর বাবার কাছ থেকে আমি কোনোদিনও নেব না। কেন না, আমি তো সন্তানটাকে দেখতে পাবো, সেই অর্ডারটা আমাকে দিক, সেইটুকু আমি কোর্ট অর্ডার করিয়ে নেবো যে আমি আমার সন্তানকে নেব। কারণ তার আগে অনেক খেলা কিন্তু এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে চলছিল, মা ডাইনি, মা রাক্ষসী, এই আমেরিকাতে এই হয়েছে, এই কানাডাতে এই হয়েছে, অস্ট্রেলিয়াতে এই হয়েছে, মায়েরা কেটে দিয়েছে, খুন করে দিয়েছে, বাচ্চাদেরকে ইয়ে করে দিয়েছে, ওই করে দিয়েছে, কত রকম কথা বেরিয়েছিল। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু টিনা চেয়েছিল যে আমি আইনের মাধ্যমে বাচ্চাটাকে তাহলে তাই নেবার চেষ্টা করি। কিন্তু সে ভয়ানক একটা কন্ডিশন রাখা হয়েছিল বাচ্চার কাছে, মায়ের কাছে। তখন তো মা এবার খেপবেই, মায়ের তো রণচণ্ডী মূর্তি দেখবেই, তাই তো? তার আগে টিনা ভালো করেই বুঝে গেছিল যে আমার একার জীবন আমাকে একাই চালাতে হবে, কারণ জীবনটা এত সহজ নয়। কারণ অলরেডি টিনা তখন বাস্তবের মাটিতে পা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে টিনা অলরেডি। তো সেই ক্ষেত্রে টিনা তো বাস্তবটা বুঝবেই। একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে, তাকে বাস্তবটা তো বুঝতে দিতে হবে। এই যে একা চলা, একা বেরোনো, একা জীবনটাকে একা নিয়ে যাওয়া, এই ব্যাপারটা টিনা কোনো দিনের জন্য বুঝতে পারিনি। আরে টিনা কেন, আমরা মেয়েরা কোনোদিন বুঝতে পারবো? বিয়ের আগে বাবা যারা চাকরি বাকরি করছে, এখন যাচ্ছে বাইরে এদিকে ওদিকে, তাদের কথা বাদ দাও, কিন্তু যারা চাকরি বাকরি করে না, যারা বিয়ে হয়ে গেছে পড়াশোনা করতে করতে, তাদের কথা একবার ভাবো, তারা বাইরে জগৎটুকু কতটুকু চিনেছে। আবার শ্বশুরবাড়িতে এসে স্বামীর সঙ্গে যাওয়া, ঘুরতে যাওয়া, আনন্দ করা, পরিবারের লোকের সাথে একা একা যাওয়ার ব্যাপারটা কিন্তু প্রত্যেকের কাছে একটা আনইজি ব্যাপার। তো সেই ক্ষেত্রে টিনা সেই ব্যাপারগুলো সমস্ত কিছু একা একা করতে শিখছে। কথায় বলে না, বাজার হাট দোকানদানি সব কিছুই করতে শিখছে। একটা আধার কার্ড, ভোটার কার্ড, চলা হাঁটা, একটা ফ্ল্যাট ঠিক করা, সব কিছুই টিনা একটু একটু করে একা একা নিজের মতো করে করছে। এইভাবেই তো মানুষের জীবনে শিক্ষা হয়। মানুষ ঠেক না খেলে তো কোনো কিছু শেখে না। ঠেক তো মানুষকে জীবনে খেতেই হবে। তার মানে এই না যে একটা ঠেক খেয়েছো বলে দুটো ঠেকে তুমি একটা থেকে শিখতে পারলে না। না, একটা ঠেক, মানুষ সংসার করতে করতে সারা জীবন ঠেক খেতে খেতেও মানুষ শেখে না। কত মানুষ আছে চোখের সামনে দেখিয়ে দেয়, পরিবার, কত পরিবারের লোকজনই কত ভয়ানক হয়। দিনের পর দিন দেখবে এক একটা সংসার, এক একটা মা কাকিমা জেঠিমা থাকে, সংসার করতে 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 তারা দেখবে একই জায়গায় দাঁড়িয়ে, তাদের ছেড়ে সবাই আলাদা হয়ে গেল, শেষে সব কিছু শেষে দেখবে তারা এক জায়গায় দাঁড়িয়ে রইলো। তাহলে সেই মানুষগুলো কি জানতো না যে আমি যাদের নিয়ে সংসার করছি তারা ভালো নয়? সব জানতো, তাও কোনোদিন নিজে থেকে বেরোবার চেষ্টা করেনি। কারণ হচ্ছে এটাই, ঠেক খেতে 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 কে বলেছে যে মানুষের জীবনে একটা ঠেক খেলেই মানুষ সব কিছু শিখে যায়? না, শেখে না। হয় তুমি জীবনে হার বলে কোনো কথা হয় না, হয় তুমি জিতে যাবে, আর না হলে নতুন নতুন করে তুমি প্রতিনিয়ত কিছু শিখবে। এর নামই হচ্ছে জীবন। অতএব আমি টিনার এক্ষেত্রে কোনো ভুল চট করে কিছু দেখতে পাই না। কারণ কেন, সবটাই বয়সের ধর্ম। আর জীবনটা ও এই দেখা শুরু করেছে। আজকে আমরা ছেলে মেয়েদেরকে বলি প্রেম করে বিয়ে করিস না, কারণ কেন আমরা বলি, বা আমরা নিজেদেরকেও যে বাবা যদি প্রেম করে বিয়ে করি ভুলভাল কিছু হয় বাবা মা দায়িত্ব নেবে না। কিন্তু আজকে বাবা মারা বিয়ে দেওয়ার পরে যখন একটা মেয়ের জীবনে ঘটনা ঘটে, তখন বাবা মা কি উত্তর দেবে? যে মেয়েটা তো প্রেম করে করেনি, আমরাই তো দিলাম, এইরকম হয়ে গেল। মেয়েটার একটা বলার জায়গা থাকে, তখন বাবা মা সেই মেয়েটাকে কাছে রাখতে বাধ্য, কারণ প্রেম করে তো করেনি, তারাই তো দিয়েছে, তাই তো? তো তারা দিতে বাধ্য, জীবনে তারা বাধ্য। আর সব থেকে বড় কথা, চোখের সামনে সন্তানের লাশ জ্বলতে দেখার থেকে আমার মনে হয় মেয়েকে ঠিক টাইমে ঠিক সময়ে বাপের বাড়িতে নিয়ে এসে তাকে তার নিজস্ব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা, তার পাশে থাকা, তার সমানভাবে চলা, তার সমানে তাল দিয়ে তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা এবং তার জীবনে তাকে সেটেল করে দেওয়া, এটা একটা মা বাবা এবং তার পরিবারের ধর্ম। এখানে দাদা বৌদি ভাই বোন বলে আলাদা কেউ কিছু হয় না, সবটাই কিন্তু পরিবার, একটা মেয়ের পরিবার। আজকে মেয়েটার বিয়ে হয়ে গেছে বলে স্বামী হয়েছিল, শ্বশুরবাড়ি হয়েছিল, কিন্তু এগুলো তো তার নিজস্ব পরিবার, তার মা বাবা। এগুলো এই দায় থেকে যারা এড়িয়ে যায়, তাদের মতো জঘন্য মেন্টালিটি এবং তাদের মতো নিচ মেন্টালিটির মানুষ তো পৃথিবীতে একটা হয় না, তাই না? যারা নিজের ঘরে সন্তানকে পর্যন্ত ঠাঁই দেয় না, তাদের মতো জঘন্য পরিবার হয় না, কোনো দিন হয় না। তাদের বাড়িতেই তো আজকে দেখো মেয়েরা নিজেদেরকে শেষ করে দিচ্ছে, হয়তো মা বাবা ছেলে মেয়েকে দাহ করতে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে তাদের সাথেই। তাই জন্যই তো আমার প্রত্যেক বাবা মায়ের কাছে আমার একটাই নিবেদন, আবেদন, যাই বলো না কেন, একটাই কথা, যে ভাই যৌতুকে মেয়েদের বিয়েতে সোনা দানা টাকা পয়সা আসবাবপত্র না দিয়ে ভাই একটা করে ঘর উপহার দাও মেয়েদেরকে।
যেন কোনোভাবে যা কিছুই ঘটে যাক না কেন, এসে মানুষ তো বলবে ও যে দাদা বৌদির সংসার, এ বলবে এই সংসার, ও বলবে, সমাজ তো এটা। অতএব সে যেন সেই ঘরটিতে গিয়ে থাকে, তার মাথার উপর যেন ছাদ থাকে, সে যেন নিজের মতো করে নিজে বাঁচতে পারে। দেখো, কারোর বাড়ি বাসন মেজে, কারোর বাড়ি কাপড় কেচে, আজকাল সোশ্যাল মিডিয়ায় কাপড় কাচে বাসন মাজা অনেক উঠে গেছে, এখন অনেক কাজ বেরিয়েছে, মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারার ক্ষমতা আছে। সোশ্যাল মিডিয়ায় কত রকম ধরনের হেল্প করছে, ইউটিউব, ফেসবুক, কত রকমভাবে হেল্প করছে। তো সেই ক্ষেত্রে একটা মেয়ের মাথার উপর ছাদ থাকাটা খুব দরকারি। তো আমার এইটুকুই তোমাদেরকে বলার, আর কিছু না। প্রচুর মানুষ প্রচুরভাবে নোংরা কথা বলছে, টিনাকে গালাগাল দিচ্ছে, কত খারাপ কথা বলছে। আজকে এটা ফ্ল্যাট থেকে বার করে দেওয়ার জন্য কত রকম। আমাকে একজন আজকে লিখেছে যে ফ্ল্যাটের রেকর্ডিং, টিনার সাথে টিনার ফ্ল্যাটের মালিকের রেকর্ডিংটা কী করে গেল। যে বা যারা রেকর্ডিংটা ছেড়েছে তারা খুব ভালো করে জানবে যে কার মারফতে, সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা হয়ে দিয়েছে, না ভায়া অন্য কেউ আছে, খবর অন্য কেউ দিচ্ছে, না ফ্ল্যাটের মালিক দিচ্ছে। ব্যাপারটা যখন আদালতে যাবে তখনই বুঝতে পারবে, কোর্টে যখন যাবে তখনই তাকে উত্তর দিতে হবে। খুব সিম্পল কথা। আর টিনা যদি মনে করে যে 3 মাসের এগ্রিমেন্ট হোক বা 4 মাসের এগ্রিমেন্ট হোক, ঠিক আছে, আমি 3 মাস ফ্ল্যাটটা রেখে দিয়ে আমি টাকার দরকার নেই, আমি অন্য ফ্ল্যাট নিয়ে নেবো। ওই জন্য বললাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, টাকা দিলেই পাওয়া যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এটা আমার মতামত সম্পূর্ণ। সবাই খুব ভালো থেকো। আর টিনা, এই ধরনের টাইটেল আর কখনো দিস না শোনা বোন আমার, তোকে যারা ভালোবাসি খুব কষ্ট হয় আমাদের। সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ নিরোগ থাকে, এটাই কামনা করি। টাটা।